নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে একটি রান্না দেখাবো যেটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ রান্না। এটা হচ্ছে সাদা পোলাও। আপনারা তো বাসন্তী পোলাও সবসময় খেয়ে থাকেন, এই সাদা পোলাওটাও ভীষণ খেতে ভালো হয়। আর এটা যে কোনো নিরামিষ বা আমিষ পদের সঙ্গে এটা সার্ভ করা যায়। তো চলুন ঝটপট না দেরি করে আমরা বানিয়ে ফেলি সাদা পোলাও। বন্ধুরা, সাদা পোলাও বানানোর জন্য আমি নিয়েছি বাসমতি রাইস। তো আমি এখানে 2 বাটি বাসমতি রাইস নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেরকম নিয়ে নেবেন। তো আর লাগবে হচ্ছে চিনি, লবণ, ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর এখানে নিয়েছি কিছুটা কিশমিশ আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। আমি রান্নাটা করব ঘিয়ে। আর যখন আমি রাইসটা বানাবো তার জন্য একটু লাগবে, গরম মশলা লাগবে। তো চলুন তাহলে শুরু করি রান্নাটা। দেখুন, সাদা পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়েছি আর বাটির মাপে নিয়েছি। অবশ্যই আপনারা একটা মাপ করে নেবেন, যে মাপটা দিয়ে আপনারা চালটা মেপে নেবেন সেই বাটিতেই বা কাপে হোক, সেই বাটি বা কাপেতে জলটা কিন্তু মেপে নিতে হবে। তাই অবশ্যই আপনারা যখন চালটা নেবেন তখন একটা কোনো কিছুতে মাপ করে নেবেন। তো আমি এই বাটিটার মাপে নিয়েছি, এই বাটিটা 2 বাটি আমি চাল নিয়েছি। তো এই বাসমতি রাইসটাকে প্রথমে কি করতে হবে, জলে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধরে জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। তবে একটা টিপস, যখন আপনারা চালটা ধোবেন তখন কিন্তু সাবধানে আলতো হাতে ধোবেন, বেশি একদম রগড়ে রগড়ে একদম কষ্টে কষ্টে ধোবেন না, তাহলে চালটা কি হবে, ভেঙে যেতে পারে। তো তাহলে আমি চালটা ধুয়ে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর জলটা দেখছেন কতটা পরিষ্কার। এইরকম যখন জলটা পরিষ্কার হয়ে যাবে ধুতে ধুতে, তখন বুঝতে পারবেন যে চালটা আমার ধোয়া হয়ে গেছে। তো এবার আমি এই চালটাকে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর এটাকে আমি ছেঁকে শুকনো করব। আমি 25 মিনিট পরে ফিরে এসেছি। আর চালটাকে একদম ছেঁকে নিয়ে, স্ট্রেনারের সাহায্যে একটা ছেঁকে নিয়ে জলটা ফেলে দিয়ে এবার আমি চালটাকে শুকাতে দেব। তো শুকানোর জন্য আমি একটা সাদা এরকম কাপড় পেতে নিয়েছি। আপনারা যে কোনো পরিষ্কার কাপড় পেতে নেবেন, নিয়ে চালটাকে এরকম করে ছড়িয়ে শুকনো করে নেবেন। সুতির কাপড় মেলে দেবেন, তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। চালটাকে খুব ভালোভাবে একদম শুকনো করতে হবে। শুকনো ঠিক না হলে কিন্তু যখন এই রাইসটা হবে তৈরি, তখন কিন্তু ফেটে যাবে, ভাতগুলো ফেটে যাবে। তাই এটাকে খুব ভালো করে এরকম শুকনো করতে হবে। দেখুন, আমি পুরো চালটাকে একদম মেলে দিয়েছি পুরো কাপড়টা দিয়ে। আর এটাকে মাঝে মাঝে একটু হাতের সাহায্যে আলতো আলতো ভাবে একটু নেড়ে নেড়ে দিতে হবে, তবে পুরো চালটা দুদিকটাই ভালোভাবে এটা শুকনো হবে। তো তাহলে চালটা শুকনো করে আমি ফিরে আসছি। দেখুন, চালটা ধুয়ে নিয়ে আমি একদম শুকনো করে নিয়ে ফিরে এসেছি। আর চালটা দেখছেন কতটা পরিমাণে বেড়ে গেছে। তো এইভাবে শুকনো করে নেবেন। আর এবার আমি রান্নাটা শুরু করছি। যেহেতু আমি এই বাটিটার পরিমাণে চাল নিয়েছিলাম 2 বাটি, তো এবার আমি জলটা গরম করতে দেব। সেই জন্য আমি এই বাটিটার মাপেই জল নেব। 2 বাটি চালের জন্য 4 বাটি জল, মানে যে কোয়ান্টিটি চাল নেবে তার ডবল ফর্মে জলটা হবে। তো আমি এখানে 4 বাটি জল দিয়ে দেবো। 1, 2, 3, 4 বাটি জল নিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে জল গরমটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একটা বড় এলাচ দিয়ে দেবো। আমি একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। একটা দিয়ে দিলাম। 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ দিয়ে এবার এই জলটা আমি ভালো করে ফুটিয়ে নেবো, একদম গরম করে নেব। এদিকে গ্যাসে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই এবার আমি ঘি দিয়ে দেবো। ঘিটা ভালো করে গলিয়ে নিয়ে, ঘিটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার কাজু বাদামগুলো একটু ভেজে নেব।
একটু লাল লাল করে ভেজে নেব। তুলে নিয়েছি, এবার আমি এই ঘিয়েতেই এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটাকে একটু হালকা 2 সেকেন্ড মতো নেড়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে নেবো এটা। কিশমিশটা দেখুন একদম ফুলে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি রাইসটা দিয়ে দেবো। রাইসটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে, আর একটু সাবধানে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে, তাহলে চালটা ভেঙে যাবে। এবার এটাকে ভালো করে আমি 6-7 মিনিট ধরে এটাকে আমি ভেজে নেব। পাঁচ মিনিট মতো ধরে দেখুন আমি চালটা ভেজে নিয়েছি, আর খুব সুন্দর চালটা ভাজা হয়ে গেছে। আর এই যে আপনারা যখন এই চালটা ভাজবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবেন, খুব জোরে দিলে রাইসটা পুড়ে যেতে পারে। তো তাহলে এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি যে জলটা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার স্টিমটা আমি একদম হাই ফ্লেমে করে দেবো। 7-8 মিনিট মতো এটা একদম হাই ফ্লেমে থাকবে। এই সময় আমি এবার এতে লবণ আর চিনিটা দিয়ে দেব। এতে লবণটা দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনি দিতে হবে, পোলাও মিষ্টি না হলে ভালো লাগে না। তবে মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আমাদের একটু বেশি মিষ্টি পছন্দ করে, সেই জন্য আমি 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটা ঝাল না হবে না, কিন্তু একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে এই রাইসটা থেকে, সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। এবার আমি কাজু বাদামটা, ভাজা কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার দেখুন একদম জলটা অনেকটাই পুরো শুকিয়ে গেছে, আর রাইসটা অনেকটা হয়ে গেছে, হাফ ডান হয়ে গেছে। তো এবার আমি এটাকে আলতো করে একটু মিশিয়ে দেব। দেখুন এতে এবার হালকা একটু জল আছে, তো এটা আমি 5 মিনিট আবার দমে রাখবো। এই জলটা একদমই শুকিয়ে যাবে। তো আমার মেশানো হয়ে গেছে। এই সময় এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, দিয়ে এবার চাপা দিয়ে 5 মিনিট রাখতে হবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি দমে রেখেছিলাম এটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার এতে একটু এই সময় একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, এটা আরো ঝরঝরে হয়ে যাবে। একদম রাইসটা আমার হয়ে গেছে পারফেক্ট। এবার এটাকে আমি আরো 5 মিনিট এভাবে চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, তারপর আমি এটা পরিবেশন করব। 5 মিনিট আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার দেখুন রাইসটা কত ঝরঝরে হয়ে গেছে, সুন্দর একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আর রাইসটা একদম ঝরঝরে হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার আমি এটাকে একটা প্লেটিং করে নেব। দেখুন বন্ধুরা আমি রাইসটাকে প্লেটিং করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে, যেমন আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি ঠিক সেরকম লাগছে, বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেমন আমরা সাদা পোলাও খেয়ে থাকি ঠিক একদম ডিটো সেরকম দেখতে হয়েছে। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। আর দেখুন আমি রাইসটা আপনাদেরকে দেখাচ্ছি একটু হাতে তুলে, কতটা ঝরঝরে হয়েছে একদম। দেখুন একটার সাথে একটা লেগে যাচ্ছে না, আর রাইসগুলো একদম লম্বা লম্বা, দেখুন ভেঙে যায়নি রাইসগুলো, কত সুন্দর হয়েছে খেতে। এটা খেতে দুর্দান্ত হয়, যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে খেতে পারেন, নিরামিষ আলুর দমের সাথে বা পনিরের কোনো আইটেমের সাথে, চিকেন মাটন সবের সাথেই এটা খুব সুন্দর যায়। তো আপনারাও এইভাবে বানাবেন।
তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে আশা করি বানাবেন, আর বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে এই সাদা পোলাও রেসিপিটা কেমন হয়েছিল। তো আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে বাড়ির সকল লোককে খাওয়াবেন, সবাই প্রশংসা করবে। তো তাহলে আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপি নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। তাহলে ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার।